হাই বন্ধুরা, হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ভিউয়ার্স। আজকে আমি একটা মন্দিরে এসেছি। দেখুন কি সুন্দর মন্দির। হ্যাঁ, রাধাকৃষ্ণর মন্দির। দেখুন রাধাকৃষ্ণর বিগ্রহ দেখতে পাচ্ছেন আপনারা। অপূর্ব সুন্দর বিগ্রহ। আমার খুবই ভালো লেগেছে, তাই ভিডিওটা করলাম। আমি জানি না কতটা ভালো করতে পেরেছি, তবে চেষ্টা করেছি ভালো করা। দেখুন, আমার ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে, আমি মন্দিরের ভিতরে। এই দেখুন কত গোপালের ছবি, দেখুন কতগুলো গোপাল, দেখুন গোপালের মূর্তি কতগুলো ছোটো ছোটো। হ্যাঁ, রাধাকৃষ্ণ বিগ্রহের নিচে পায়ের কাছে এতগুলো গোপাল রাখা আছে, দেখুন। পায়ের নিচে না, ঠিক পায়ের সাইডে আর কি, পায়ের নিচে। আমি কথা বললাম, পায়ের সাইডে অনেক গোপাল দেখে মানে রাখা হয়েছে এখানটায়। সব গোপালই পূজা হয় এবং সব গোপালকে একসঙ্গে স্নান করানো হয়, আমি দেখেছি। এই দেখুন আবার একটা ছোট বিগ্রহ দেখা যাচ্ছে রাধাকৃষ্ণ। বন্ধুরা বলবেন আপনাদের কেমন লাগলো রাধাকৃষ্ণের বিগ্রহ দেখতে। এই দেখুন জগন্নাথ বলরাম সুভদ্রা। কিছুদিন আগে রথ গেছে তো, তাই এই রথের জন্য এই জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথে মানে চড়িয়ে মাসির বাড়ি নিয়ে গেছিলো। তাই এই দেখুন শিব, আমাদের মহাদেবের শিবলিঙ্গ এখানটা আছে, কি সুন্দর। আরও মন্দিরে অনেক কিছু দেখানো যেত, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাই আমি দেখাতে পারলাম না। বাইরের দেয়ালের গায়ে অনেক নকশা আছে, অনেক ছবি করা আছে, যেগুলো দেখলে সত্যিই ভালো লাগে। তাই আমি মন্দিরের ভিতরের কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি আশা করি আপনাদের ভালো লাগবে। আমি রয় চিন্ময়, আপনাদের বন্ধু। আপনাদের আজকে একটা সুন্দর মন্দিরের দর্শন করালাম। আশা করি আপনাদের সবার ভালোই লাগবে। থ্যাংক ইউ।